হ্যালো বন্ধুরা, আজ আমরা দেখব মার্কিন ও ইসরায়েলের আঘাতে শহীদ হওয়া বিশ্ব মুসলিম নেতাদের একটি তালিকা, যারা কখনোই বাতিলের কাছে মাথা নত করেননি, বরং সত্যের পথে থেকে নিজেদের জীবন হাসিমুখে বিলিয়ে দিয়েছেন। ইনি হলেন উসামা বিন লাদেন, এক আপসহীন মুজাহিদ। 1957 সালে সৌদি আরবের এক অত্যন্ত ধনাঢ্য পরিবারে তার জন্ম, কিন্তু ভোগবিলাস ত্যাগ করে তিনি বেছে নিয়েছিলেন কণ্টকাকীর্ণ পথ। 80-র দশকে যখন পরাশক্তি সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান দখল করে নেয়, তখন তিনি মুসলিম যুবকদের ঐক্যবদ্ধ করে এক অপরাজেয় প্রতিরোধ গড়ে তোলেন। তার বলিষ্ঠ নেতৃত্বে সোভিয়েত ইউনিয়নের পতন ত্বরান্বিত হয়। তিনি বুঝেছিলেন মধ্যপ্রাচ্যের সম্পদের উপর মার্কিন নিয়ন্ত্রণেই মুসলিম উম্মার মার্কিন ডলারের একচ্ছত্র আধিপত্য এবং ফিলিস্তিনি ইসরায়েলি জুলুমের বিরুদ্ধে তিনি ছিলেন সবচেয়ে সোচ্চার কণ্ঠ। তাই 2011 সালে পাকিস্তানের অ্যাবোটাবাদে মার্কিন বাহিনী তাকে সরাসরি টার্গেট করে হত্যা করে। এমনকি হত্যা করার পর তার লাশকে সাগরে ভাসিয়ে দেওয়া হয়। উসামা বিন লাদেনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে ঠিকই, কিন্তু তার জাগিয়ে তোলা প্রতিরোধের মন্ত্র আজ প্রতিটি নিপীড়িত হৃদয়ে প্রতিধ্বনিত হয়। আর ইনি হলেন সাদ্দাম হোসেন, আরবের অদম্য কণ্ঠস্বর। 1937 সালে ইরাকের তিকরিতের এক দরিদ্র পরিবারে জন্ম নেওয়া এই মানুষটি ইরাককে আরবের শ্রেষ্ঠ শক্তিতে পরিণত করেছিলেন। তিনি ইরাকের তেল সম্পদকে জাতীয়করণ করেন এবং দেশের মানুষের জন্য অবারিত শিক্ষা ও স্বাস্থ্যের ব্যবস্থা করেন। তিনি ছিলেন ফিলিস্তিনের একনিষ্ঠ বন্ধু। তৎকালীন সময়ে ইসরায়েলের বুক কাঁপিয়ে সরাসরি 39টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার সাহস দেখিয়েছিলেন একমাত্র তিনি। সাদ্দাম হোসেন যখন তেলের বিনিময়ে মার্কিন ডলারের পরিবর্তে ইউরো গ্রহণের ঘোষণা দেন, ঠিক সেই মুহূর্তেই আমেরিকার অর্থনৈতিক কাঠামো সংকটের মুখে পড়ে। তখন আমেরিকা আর এক মুহূর্ত দেরি না করে ষড়যন্ত্রের মাধ্যমে 2003 সালে ইরাক আক্রমণ করে এবং 2006 সালের ঈদুল আজহার সকালে সাদ্দাম হোসেনকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হয়। ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও তার অবিচল চাহনি প্রমাণ করেছিল, সিংহের মৃত্যু হলেও সে সিংহের মতোই মরে, আর শিয়ালরা কেবল দূর থেকে তালি বাজায়। আর ইনি হলেন মুয়াম্মার গাদ্দাফি, আফ্রিকার স্বপ্নদ্রষ্টা। 1942 সালে লিবিয়ার এক মরুচারী বেদুইন পরিবারে তার জন্ম। 1969 সালে এক রক্তপাতহীন বিপ্লবের মাধ্যমে তিনি ক্ষমতায় আসেন। তিনি লিবিয়াকে আফ্রিকার সবচেয়ে সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলেন। মরুভূমির নিচ দিয়ে 1000 মাইল পাইপ বসিয়ে তিনি তৃষ্ণার্ত মানুষের জন্য পানি এনেছিলেন। তিনি চেয়েছিলেন পুরো আফ্রিকার জন্য একটি নিজস্ব স্বর্ণমুদ্রা চালু করতে, যাতে পশ্চিমা ডলারের দাসত্ব থেকে আফ্রিকা মুক্তি পায়। আফ্রিকার অর্থনৈতিক স্বাধীনতা আমেরিকার জন্য ছিল এক মরণ ফাঁদ। তাই 2011 সালে নেটোর সহায়তায় ষড়যন্ত্র করে এই মহান নেতাকে অত্যন্ত নির্মমভাবে শহীদ করা হয়। মুয়াম্মার গাদ্দাফি ছিলেন লিবিয়ার সেই দুর্গ যা ভেঙে যাওয়ার পর আজ পুরো লিবিয়া এক লুটেরা মগের মূল্যকে পরিণত হয়েছে। আর ইনি হলেন জেনারেল কাসেম সুলাইমানি, প্রতিরোধের কারিগর। 1957 সালে ইরানের এক সাধারণ পরিবারের জন্ম। নিজ যোগ্যতায় তিনি হয়ে ওঠেন মুসলিম বিশ্বের এক অপরাজয় সেনাপতি। তিনি ছিলেন মধ্যপ্রাচ্যে উগ্রবাদী গোষ্ঠী আইএস দমনের প্রধান নায়ক। সিরিয়া এবং ইরাকের পবিত্র ভূমি রক্ষা করতে তিনি নিজের জীবন বাজি রেখে এক বিশাল প্রতিরোধ বাহিনী গড়ে তুলেছিলেন। সুলাইমানির উপস্থিতিতে মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি ষড়যন্ত্র বারবার মুখ থুবড়ে পড়ছিল। আমেরিকা 2020 সালে কাপুরুষের মতো ড্রোন হামলা চালিয়ে তাকে শহীদ করে। আর ইনি হলেন সৈয়দ হাসান নাসরুল্লাহ, শোষিতের আশ্রয়। 1960 সালে লেবাননের এক সাধারণ পরিবারে তার জন্ম। তিনি ছিলেন হিজবুল্লাহর দীর্ঘমেয়াদী প্রধান। 2000 সালে তিনি প্রথম আরব নেতা যিনি ইসরায়েলি বাহিনীকে পরাজয়ের স্বাদ আস্বাদন করিয়ে লেবাননের মাটি থেকে বিতাড়িত করেন। ফিলিস্তিনের স্বাধীনতাকামী মানুষের কাছে তিনি ছিলেন এক অপরাজয় ছায়া। তিনি ছিলেন ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রতিবন্ধক। 2024 সালে মার্কিন সরবরাহকৃত ধ্বংসাত্মক বোমা ব্যবহার করে হয়। সৈয়দ হাসান নাসরুল্লাহর কণ্ঠ রুদ্ধ করা যেতে পারে, কিন্তু তিনি যে প্রতিরোধের মশাল জ্বালিয়ে গেছেন তা নেভানোর ক্ষমতা কোনো মার্কিন বোমার নেই। আর ইনি হলেন ইব্রাহিম রাইসি, উম্মার সেবক ও শহীদ প্রেসিডেন্ট। 1960 সালে ইরানের পবিত্র নগরী মাশহাদে এক অতি সাধারণ পরিবারে তার জন্ম। মাত্র 15 বছর বয়সেই তিনি ইসলামী বিপ্লবের আদর্শে উদ্বুদ্ধ হয়ে লড়াই শুরু করেন। 2021 সালে ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি দেশের অর্থনীতিকে স্বনির্ভর করতে দিনরাত পরিশ্রম করেন। তবে তার সবচেয়ে বড় পরিচয় ছিল তিনি ছিলেন মুসলিমের বন্ধু, বিশেষ করে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে জাতিসংঘ থেকে শুরু করে প্রতিটি আন্তর্জাতিক মঞ্চে
তিনি যেভাবে সিংহের মতো গর্জন করেছেন তা আধুনিক বিশ্বের খুব কম মুসলিম নেতার মধ্যেই দেখা গেছে। ইব্রাহিম রাইসি পশ্চিমা দেশগুলোর তোয়াক্কা না করে চীন ও রাশিয়ার সাথে জোটবদ্ধ হয়ে মার্কিন ডলারের একচ্ছত্র আধিপত্যকে চ্যালেঞ্জ করেছিলেন। তিনি চেয়েছিলেন মুসলিম দেশগুলোর মধ্যে এক শক্তিশালী ঐক্য গড়ে তুলতে, যা ছিল আমেরিকার জন্য চরম দুঃসংবাদ। 2024 সালের সেই কুয়াশাচ্ছন্ন বিকেলে আজারবাইজান সীমান্তের পাহাড়ে এক রহস্যময় হেলিকপ্টার দুর্ঘটনায় তিনি শাহাদাত বরণ করেন। যদিও এটিকে দুর্ঘটনা বলা হয়, কিন্তু বিশ্বজুড়ে সচেতন মানুষের মনে আজও প্রশ্ন, এটি কি নিছকই দুর্ঘটনা ছিল নাকি কোনো গভীর ষড়যন্ত্র? ইব্রাহিম রাইসি আজ নেই, কিন্তু তার রেখে যাওয়া সাহসিকতা আর ফিলিস্তিনের প্রতি অকৃত্রিম ভালোবাসা প্রতিটি মুসলিম হৃদয়ে এক অপরাজিত মশাল হয়ে চলছে। আর ইনি হলেন আয়াতুল্লাহ আলী খামেনি, যাকে বলা হতো উম্মার শেষ অপরাজয় দুর্গ। 1939 সালে ইরানের পবিত্র নগরী মাশহাদে এক অতি সাধারণ ও ধর্মপ্রাণ পরিবারে তার জন্ম। বাল্যকাল থেকে তিনি ছিলেন প্রখর মেধার অধিকারী এবং অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন এক বিদ্রোহী সত্তা। 1979 সালে আয়াতুল্লাহ খোমেনির নেতৃত্বে ইরানে যখন ঐতিহাসিক ইসলামী বিপ্লব সফল হয়, খামেনি ছিলেন সেই বিপ্লবের সম্মুখ সারির অগ্রনায়ক। বিপ্লব পরবর্তী সময়ে তিনি ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। 1989 সালে ইমাম খোমেনির ইন্তেকালের পর এক অত্যন্ত নাজুক সময়ে তিনি ইরানের সুপ্রিম লিডার বা সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর পশ্চিমের কয়েক দশকের অমানবিক নিষেধাজ্ঞা সত্ত্বেও তিনি ইরানকে বিজ্ঞান, প্রযুক্তি এবং বিশেষ করে পারমাণবিক ও মিসাইল শক্তিতে বিশ্বের প্রথম সারিতে নিয়ে এসেছেন। তিনি শুধু ইরানের নেতা হয়ে থাকেননি, ফিলিস্তিন, লেবানন, সিরিয়া ও ইয়েমেনের মুসলিম মানুষের পাশে দাঁড়িয়ে তিনি গড়ে তুলেছেন এক অভেদ্য প্রতিরোধের দেওয়াল, যা আজ ইসরায়েল ও আমেরিকার রাতের ঘুম হারাম করে দিয়েছে। গত 35 বছরে বিশ্বের বড় বড় পরাশক্তিদের সামনে তাকে মাথা নত করাতে চাইলেও তিনি এক চুলও নড়েননি। তার প্রতিটি ভাষণ আজ কোটি কোটি মুসলিম যুবকের হৃদয়ে সাহসের সঞ্চার করে। সুলাইমানি বা নাসরুল্লাহর মতো বীরদের শাহাদাতের পর বর্তমানে খামেনি ছিলেন মার্কিন ও ইসরায়েলি ষড়যন্ত্রের প্রধান লক্ষ্যবস্তু। কারণ পশ্চিমা শক্তি জানে খামেনি টিকে থাকা মানেই মধ্যপ্রাচ্যে তাদের লুটেরা রাজত্বের চিরস্থায়ী অবসান। আয়াতুল্লাহ আলী খামেনি শুধু একটি রাষ্ট্রের প্রধানই ছিলেন না, তিনি হয়ে উঠেছিলেন পশ্চিমা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বিশ্ব মুসলিম উম্মার এক জীবন্ত আলোকবর্তিকা। আমেরিকা ও ইসরায়েলের পক্ষ থেকে প্রাণনাশের হুমকি থাকা সত্ত্বেও তিনি কখনো বাতিলের কাছে মাথা নত করেননি। তিনি সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে থেকে নিজের দায়িত্ব পালন করে গেছেন। 28 ফেব্রুয়ারি 2026 তারিখে তিনি যখন নিজের বাসভবনে ইরানের শীর্ষ নেতাদের সাথে কার্য পরিচালনা করছিলেন, তখনই মার্কিন ও ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় অনেক শীর্ষ নেতা সহ আয়াতুল্লাহ আলী খামেনি শাহাদাত বরণ করেন। এই নির্মম হত্যাযজ্ঞ চালিয়ে তারা ভেবেছিল সবকিছু তাদের নিয়ন্ত্রণে চলে যাবে, কিন্তু এখন তারা হারে হারে টের পাচ্ছে আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের সামরিক শক্তিকে কতটা উন্নত, শক্তিশালী ও সমৃদ্ধ করে গেছেন। এখন ইরানি প্রতিশোধের আগুনে তারা জ্বলে পুড়ে ছারখার হচ্ছে। এখন পুরো বিশ্ব তাকিয়ে আছে ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধের দিকে। আমরা আশা করি খুব শিগগিরই ইরান পুরো বিশ্বকে তাক লাগিয়ে এক মহান বিজয় অর্জন করবে। এই মহান নেতাদের শাহাদাত কি বৃথা যাবে? ইতিহাস সাক্ষী, যারা ন্যায়ের পথে প্রাণ দেন তারা কোনোদিন মরে যান না, তারা অমর হয়ে থাকেন কোটি কোটি মানুষের হৃদয়ে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী যে কোনো আপডেট সাথে সাথে পেয়ে যান। আর আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই বাই।